এসে গেছি আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 5 তারিখ আর এখন বাজে 12টা। তো এখন থেকেই আমি আমার আজকে ব্লগটা শুরু করলাম। তো মেয়ে আজকে পড়তে যাবে, দিদির কাছে পড়তে যাবে। এমনিতে তো রোজই বাড়িতে আসে, কিন্তু ওর ব্যাগটা যেহেতু দিদির কাছেই রয়ে গেছে, ওটা আর আনা হয়নি। তো সেই জন্য সৌরভ বললো যে ঠিক আছে, ওকে এখন ওখানেই পাঠিয়ে দিই। ও এখন ওখানেই পড়ুক গিয়ে, কারণ এখন তো স্কুল সবে ছুটি পড়েছে। স্কুল খোলার সময় তখন ব্যাগটা নিয়ে আসা যাবে। তো মা ওকে দিয়ে আসবে, সৌরভ আনতে যাবে। আর আজকে ব্রেকফাস্টে করেছি হচ্ছে ম্যাগি। শিখাদিকে বলেছিলাম ম্যাগি করতে। আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি। কি রান্না করছি চলো দেখাচ্ছি। এই যে এখানে করেছি লাল শাক ভাজা। এটার মধ্যে অল্প একটু ম্যাগি আছে, ওটা রেখে দেবো ফ্রিজে। আর এই যে সৌরভ আজকে একটু মাটন নিয়ে এসছে, এটা ম্যারিনেট করে রেখেছি। তো শিখাদি আজকে আলু কাটতে ভুলে গেছে মানে মা বলতেই ভুলে গেছিলো আর কি। তো এই আলুটা কাটবো, কেটে রান্নাটা বসাবো। চলো চলো। এই যে এখন যাচ্ছে পড়তে। আরে মা আমি তো নিয়ে যাবে তোকে, চল দাঁড়া দাঁড়া দাঁড়া। বলো বাই। জামাটা ঠিক করে দাও। টাটা টাটা। আমার রান্না হয়ে গেছে, আর ওখানে ভাতটা হচ্ছে। ভাতটা হয়ে গেলে তারপরে ওকে আমি স্নান টান করাবো। এই টিভিটা নতুন কিনেছি, এটা কয়েকদিন হয়েছে, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ মতো হয়েছে এটা কিনেছি। খাইয়ে দাইয়ে মার কাছে পাঠিয়ে দিয়েছি, মা ওকে ঘুম পাড়াচ্ছে, মারও খাওয়া হয়ে গেছে। আর আমি আর সৌরভ খেতে বসেছি। আর আজকে সন্ধেবেলা একটু ডাক্তারের কাছে যাব সৌরভকে নিয়ে। তো এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, আমি আবার সন্ধেবেলা আসছি। তো চলে এসছি আমি, আর এখন 8টা বাজে বোধহয়। হ্যাঁ 8টা বেজে গেছে, 8টা। তো তোমাদেরকে আমি দুপুরবেলা বললাম যে সন্ধ্যেবেলা সৌরভকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব, কিন্তু সেটা আজকে আর হয়নি মানে সৌরভ কাজ নিয়ে বসে গেছিলো। তো সেই জন্য আজকে আর ওকে নিয়ে আমি ডাক্তারের কাছে যেতে পারিনি, সেটা কালকে যাব। আর এখন বেরোবো হচ্ছে একটু আমাদের পাশের বাড়িতেই, ওখানে পুজো আছে, তো সেখানে মানে যেতে বলেছে আর কি, নেমন্তন্ন করেছে। তো সেখানে যাব, মা ঘুরে এসছে, এবার আমি আর সৌরভ যাব মেয়েকে নিয়ে। আর এই আরেকটা হচ্ছে, তোমরা জানো বলেছিলাম আমি যে 2 তারিখে প্রোগ্রাম ছিল সুরজঙ্কারের। তো সেইটার ভিডিও আসলে আমার এখনও অবধি আমি আপলোড করে উঠতে পারিনি, কারণ আমার এডিটিংই শেষ হয়নি। তো সেটা আমি খুব শিগগিরই আপলোড করে দেবো, মানে 2-1 দিনের মধ্যেই আমি চেষ্টা করছি আপলোড করে দেওয়ার। ওটা তোমরা দেখো, আমার মনে হয় যে তোমাদের ভালো লাগবে ব্লগটা। আর সেদিনকের প্রোগ্রামের কিছু ক্লিপিংস, মানে কিছু ছবি আর কি, সেটা আমি আমার আজকের ভিডিওর শেষের দিকে আমি দিয়ে দেব, সেটাও দেখো। আর আমি কি বলে প্রোগ্রামের ভিডিওটা আমি খুব শিগগিরই ওটা আপলোড করব। তো যাই হোক, এখন যাচ্ছি আর কি পুজো বাড়িতে। তো ওখানে গিয়েও আমি দেখি যদি আমি কিছুটা তুলতে পারি, তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখো ব্লগটা। এবার আমি যাব রেডি হতে, মেয়েকে রেডি করব। আমরা যাচ্ছি এখন। এই যে সৌরভ,
প্রোগ্রামের কিছু ক্লিপিংস আমি অ্যাড করলাম, কিন্তু পুরো ব্লগটা আমি আলাদা করে দেবো, সেটা তোমরা অবশ্যই দেখো। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। বাড়িতে ঢুকলাম, এখন পুরো 10টা বাজে। তো যে বাড়িতে গেছিলাম পুজোর জন্য, তো ওরা আমাদেরকে ওখান থেকে খেয়ে আসতে বলছিল প্রসাদ, কিন্তু সেটা তো কোনোভাবেই এখন সম্ভব না, কারণ এক হচ্ছে মেয়ের প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। ওখানে যাওয়ার থেকে মানে খিদে পেয়েছে করতে থাকছে, মানে বেরোনোর আগে থেকেই বলছিল। তো কিছুক্ষণ বসলাম গিয়ে, তারপরে ওর কিছু জিনিসও কেনার ছিল, তো সেটাই আর কি ওদেরকে বলে এলাম যে জিনিসটা কিনে আসছি। তো আমি এখন জিনিস নিয়ে মেয়েকে নিয়ে বাড়ি ঢুকে গেছি, সৌরভ আর মা গেছে গিয়ে প্রসাদ নিয়ে আসছে। তো আমি এখন বসে গেছি ওকে খাওয়াতে, এ দেখো ওকে খাওয়াতে বসে গেছি। আর এই যে পুরো 10টা বাজে। তো আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের সবার আমার ব্লগ ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।